টুনটুনি পাখি এই জঙ্গলে নতুন এসেছে। তার দুটি সন্তান আছে, একটি মেয়ে একটি ছেলে। তাদেরকে নিয়ে সেই বাসায় বসবাস করতে থাকে। সে নতুন নতুন এসেছে। এই জায়গায় সবাই ধনী পাখি ভাড়া থাকতো, কিন্তু এই জায়গায় টুনটুনি ছিল অনেক গরিব। এই কারণে তার সাথে ভালো কোনো সম্পর্ক নেই কারোর সাথেই। খোকা বাবা আর নুপুর মামুনি, আমি কাজে যাচ্ছি, তোমরা কিন্তু দিবে বলে ঝগড়া করো না, বাসা থেকে কোথাও যেও না কিন্তু। ঠিক আছে মা, আমরা কোথাও যাবো না, এমনিতে আমাদের কোনো বন্ধু নেই এখানে, আমরা কোথায় যাবো, বাসায় থাকবো। তখন টুনটুনি পাখি সে সেখান থেকে উড়ে কাজে চলে যায়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল সে বাসের জন্য। এদিকে তখন একটা গাড়ির থেকে গড়ি নেমে আসে। আরে এই তো দেখছি গড়ি আপু, এত সকাল সকালে কোথায় যাবে সে? এত সকাল সকালে এখানে এসেছে কেন? যায় তার সাথে একটু কথা বলে আসি, তাকে জিজ্ঞাসা করি সে কোথায় যাবে এত সকাল সকালে, এখানে এসেছে কেন এত সকাল সকালে। টুনটুনি পাখি তখন গড়ির সাথে কথা বলতে চলে যায়, কিন্তু গড়ি না দেখার ভান করে সেখানে দাঁড়িয়ে থাকে। গড়ি আপু, আপনি তো সকাল সকালে কোথায় যাচ্ছেন? আর আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার নতুন প্রতিবেশী। আপনাকে আমি এক সপ্তাহ আগে এখানে বাসা ভাড়া নিয়েছি। আপনার বাসা পাশে তো বাসা বাসা নিয়েছে, তাই আমি কি করবো? আমার সাথে কথা বলে কি দরকার? সরো, আমার চলো যেতে হবে, আমার কাজ আছে, আমার কাজ যেতে হবে। সরো এখান থেকে বলছে, চালু করে সরো। এসব কথা বলে গড়ি তখন সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এরকম পাখি রে বাবা, একটু কথা বলতে আসলাম, কোনো কথাই বলে না। অহংকার করতে প্রচুর অহংকার। আমি তো ভুলে গেছি আমি একটা গরিব মানুষ, আমার সাথে সম্পর্ক কেউ তো ভালো রাখতে চায় না। দরকার কি কথা বলে? আমার ভুল হয়েছে তার সাথে, আমি আর কথা বলবো না তার সাথে। এইভাবে দিনকাল কাটতে থাকে। টুনটুনি পাখি যেখানে কাজ করতো সেখানে যায়। সেখান থেকে টুনটুনি পাখিকে কাজের থেকে বের করে দিয়েছে। কবুতর ভাই, আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমি এখন কি করবো? এই জায়গায় কাজ করে কিছু টাকা পেতাম, সেই টাকাতে আমার সংসার প্লাবনে খাওয়াতাম, ওখানে আমি কি করবো? কোনো কিছু তো বুঝতে পারছি না। টুনটুনি আপু, তোমাকে আর কি বলবো, তুমি তো নতুন, তোমাকে বের করে দিয়েছে। আমি পুরো পুরান মানুষ, আমাকে শুদ্ধ বের করে দিয়েছে। এই ফ্যাক্টরিতে অনেক লোক ছাঁটাই করা হচ্ছে, তার মধ্যে তুমিও পড়েছো আমিও পড়েছি। আমি তো পুরান মানুষ, তো আমি ছাঁটাই ভিতরে পড়ে গেছি, এখন আর কি করার আছে? কবুতর এসব কথা বলে সেখান থেকে সে তখন উড়ে চলে যায়। মা, এখন আমাদের কি হবে? তোমার কাজ কাম নেই, টাকা পয়সা নেই, তাহলে সংসার চালাবে কিভাবে? আমাদের স্কুল খুলে দেবে কিভাবে? মা, নুপুর মামুনি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি অন্য কোনো কাজ খুঁজে নিব। টুনটুনি পাখি প্রতিদিনই কাজের খোঁজে বের হয়ে যায়, কিন্তু বিকালবেলা ফিরে আসে, কোথাও কাজ খুঁজে পায় না। এভাবে দিনকাল কাটতে থাকে। এদিকে ঠান্ডার দিন চলে আসে, তখন তাদের সমস্যা শুরু হয়ে যায়। নূপুর আর খোকা, তোমাদের জুতা কোথায়, সোয়েটার কোথায়, জ্যাকেট কোথায়? তোমরা তো কোনো কিছুই পরোনি। তোমরা এইভাবে এসেছো স্কুলে কিসের জন্য বলো দেখি? দাঁড়িয়ে বলো। ম্যাডাম, আমাদের কাছে সোয়েটার নেই, জুতাও নেই, এই কারণে আমরা পড়তে পারিনি ম্যাডাম। কালকে তোমার মাকে গিয়ে বলবে সোয়েটার আর জুতা যেন কিনে দেয়, তারপরে সেগুলো পরে তোমরা স্কুলে আসবে, কেমন? ম্যাডাম তাদেরকে এসব কথা বলে সেখানে বসতে বলে। এদিকে নুপুর আর খোকা যাওয়ার সময় তার বোন তখন তাকে বলতে থাকে, খোকা ভাই, মার কাছে গিয়ে কিভাবে বলবো? মা তো খাবার দাবার ঠিক মতো গুছাতে পারছে না, মার তো কাজ কাম নেই, তাহলে মার কাছে কিভাবে বলবো জুতা আর জ্যাকেটের কথা? মার কাছে কোনো কিছু এইসব কথা বলা যাবে না, তুমি কি বলো? বড় আপু, তুমি ঠিক কথা বলেছো, মাকে গিয়ে এখন ওইসব কথা বলা যাবে না, এখন বললে বা অনেক চিন্তা করবে। আর এখনো তো অত ঠান্ডা পড়েনি, তাই না? টিচারের কাছে মিথ্যা কথা বলে বলে সময়গুলো আমরা কাটিয়ে দিব, কেমন? এসব কথা বলে দুই ভাবিনা তখন বাসায় চলে যায়। তার মার কাছে এসব বিষয়ে কোনো কথাই বলে না। এদিকে তার পরের দিন তার ম্যাডাম তাকে জিজ্ঞাসা করলে তখন তাদেরকে জুতা মোজা না দেখে তাদেরকে তখন খাড়া করিয়ে রাখে সেখানে। নুপুর আর খোকা, দেখো তোমরা কালকে জুতা আর মোজা না পরে আসলে, জ্যাকেট না পরে আসলে তোমরা কালকে স্কুলে ঢুকবে না, কেমন? আমি কি বলেছি মনে থাকবে? ঠিক আছে ম্যাডাম, কালকে আমরা জুতা আর জ্যাকেট পরে আসবো। স্কুল থেকে রাগারাগি করার পরেও তারপরেও তার মার কাছে এসে তারা কোনো কিছুই বলে না। তারা জানে তার মার কাছে এত টাকা পয়সা নেই জ্যাকেট আর জুতা কিনে দিবে। তারা তখন কোনো কিছুই বলে না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে তার মার কাছে। খোকা ভাই, আজকে আমি স্কুলে যাবো না, কারণ স্কুলে তো ঢুকতে দিবে না জুতা মোজা ছাড়া, তাহলে স্কুলে দিয়ে কি করবো, তাই না? আপু, আমার কাছে একটা বুদ্ধি আছে, মা বুঝতে পারবে না আমরা স্কুলে গেছি কি না গেছি, বা আমরা স্কুলে যাইতেই আছি। ভাইয়া, তুমি বলো দেখি, তোমার কাছে কি বুদ্ধি আছে, বলো দেখি। আপু, আমরা স্কুলের নাম করে বাসা থেকে বের হয়ে যাবো, সারাদিন ঘুরে মুড়ে স্কুলের টাইমে, যে টাইমে ছুটি হয় সেই টাইমে বাসা চলে আসবো। নুপুর আর খোকা তখন এই বুদ্ধি করে তারা তখন বাসা থেকে বের হয়ে যায় ঠিকই, কিন্তু তারা স্কুলে যায় না। তারা ঝর্ণার ধারে গিয়ে ঘুরে ফিরে এইভাবে দিনকাল কাটতে থাকে। একদিন সেই স্কুলের বাচ্চাটি দেখে ফেলে, তখন সে তার টিচারের কাছে গিয়ে সবকিছু বলে দেয়। তখন তার টিচার ছুটির সময় তখন টুনটুনি পাখির বাসায় চলে যায়। তাদের ম্যাডামকে বাসা দেখে টুনটুনি মেয়ে আসলে তো অবাক হয়ে যায়, তাদের দিকে তাকাতে পারে না শরমের কারণে। ম্যাডাম, কি মনে করে আমার বাসায় হঠাৎ করে আসলেন যে? টুনটুনি আপু, আমাকে যে আসতেই হতো, কারণ তোমার ছেলে আর মেয়ে আজ 5 দিন ধরে স্কুলে আসছে না, কিসের জন্য? ম্যাডাম, আপনি এগুলো কি বলতেছেন? ওরা তো প্রতিদিন স্কুলে যায়, আজকে তো স্কুলে গিয়েছিল, কিছুক্ষণ আগে তো আসলো। টুনটুনি আপু, তোমার ছেলে আর মেয়ে মিথ্যা কথা বলতেছে। সারাদিন ঝর্ণা পাহাড় দিয়ে ঘুরে মুড়ে বাসায় চলে আসে, তারা স্কুলে যায় না। বিশ্বাস নয় আমার সামনে জিজ্ঞেস করে দেখো তাদেরকে। নুপুর আর খোকা, তোমার ম্যাডাম কি সত্যি কথা বলছে? নুপুর আর খোকা কোনো কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন তার মা সবকিছু বুঝতে পেরে যায়। ম্যাডাম, সত্যি আমার সন্তান অনেক বড় ভুল করেছে, আমার সন্তানের হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি, দ্বিতীয়বার এরকম কখনো হবে না। আমার সন্তানকে আমি নিজে স্কুলে ছেড়ে দিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না।
ম্যাডাম তখন সেখান থেকে উড়ে চলে যায়। নুপুরের খোকা বাবা, তোমরা সত্যি করে বলো তো কি হয়েছে? তোমরা স্কুলে যাচ্ছ না কেন 5 দিন ধরে? নূপুর তখন কাঁদতে কাঁদতে তার মাকে সবকিছু বলে দেয়। টুনটুনি পাখিতে সব কথা শুনে সেও তো অনেক কান্না করতে থাকে। সে তখন বুঝতে পেরে যায় সন্তানগুলো অনেক কষ্ট করেছে এই কয়দিনে। নুপুরের খোকা বাবা, তোমরা আমাকে মাফ করে দাও, কারণ তোমাদের উপর আমি অনেক রাগারাগি করেছি, তাই না? তোমার মা কতটা খারাপ, তোমাদের জ্যাকেট জুতা কোনো কিছু কিনে দিতে পারেনি, এই কারণে তোমাদেরকে অনেক গালিগালাজ শুনতে হয়েছে, তাই না মামুনি? তোমরা আমাকে মাফ করে দাও মামুনি। আমি জুতা জ্যাকেটের ব্যবস্থা করছি তোমাদের জন্য মামুনি। টুনটুনি এসব কথা বলে সেখান থেকে উড়ে চলে যায় তার প্রতিবেশী গড়ি কাউয়ার বাসায়। ঘুরি আপু, আমাকে 1000 টাকা ধার দিতে পারবেন? আমার কাজটা হাত থেকে ছুটে গিয়েছে, সন্তানের জুতা জামা নাই, ঠান্ডাটা দিন দিন বেড়ে চলেছে, স্কুলে যেতে পারছে না, প্লিজ আমাকে 1000 টাকা ধার দেবেন। আমি কাজ পেলে আপনাকে দিয়ে দেবো, না হলে একটা কাজ দেন আমাকে। ঠিক আছে টুনটুনি আপু, তুমি ঠিক সময় এসেছো, আমার কাজের লোক চলে গেছে, তুমি কাজ করলে করতে পারো, তাহলে তোমাকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি। ঘুরি আপু, আমার সমস্যা নেই, আমি যে কোনো কাজ কাম করতে পারবো, বলেন দেখি কি কাজ করতে হবে আমাকে। টুনটুনি আপু, এই নাও 1000 টাকা, কালকে সময় মতো কাজে চলে এসো, ঘর বাড়ি ঝাড় দরকার। গড়ি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার উপকার করার জন্য। আপনার উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এসব কথা বলে টুনটুনি পাখি বাসায় চলে যায়, তার মেয়ের জন্য জুতা জ্যাকেট কিনে নিয়ে বাসায় চলে যায়। এদিকে তার সন্তান আবুর স্কুলে যায় খুব হাসি খুশি ভাবে। এদিকে টুনটুনি পাখি তখন কাজে চলে যায়। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। ঠান্ডার দিন ছিল, জঙ্গলে অনেক ঠান্ডা পড়েছে। সেই জঙ্গলে একটি বাসা ছিল, টুনটুনির বাসা। টুনটুনির স্বামী আর সে বাসায় বসবাস করতো। স্বামী, অনেক ঠান্ডা পড়েছে, আমরা আজকে রাতটা কোনো মতে এই ঘরে কাটিয়ে দিয়ে পরের দিন ভালো একটা ঘর বানাবো, সেই ঘরে গরম গরম কিছু জিনিস পিছিয়ে রাখবো যাতে আমাদের গরম লাগে, ঠান্ডা যেন না লাগে। বউ, তুমি সত্যি কথা বলেছো, কোনো মতে আজকে রাতটা কাটিয়ে দেবো এই করে, কালকে আমরা নতুন একটা ঘর বানাবো যাতে আমাদের কষ্ট যেন না হয়। তারা দুজন এভাবে গল্প করতে থাকে। গল্প করতে করতে টুনটুনি পাখি ঘুমে এসে যায়। এদিকে সকাল হয়ে যায়, তখন টুনা ডাকতে থাকে টুনটুনিকে। বউ, তুমি ঘুমের থেকে উঠো, দেখো সকাল হয়ে গেছে, কাজ করতে হবে, চালু করে খাবারগুলো খেয়ে নাও, ওটা ঘর বানাতে হবে, নাহলে কালকে রাতটা মতো আমাদের আজকেও কষ্ট করতে হবে। টুনটুনি যখনই ঘুমের থেকে উঠে তখনই তার মাথা চক্কর দিয়ে ওঠে। সে তখন নিচে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। সে তখন টুনা গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার চাচা, আমার বউ ঠিক আছে তো? কিছু হয়নি তো আমার বউর? টুনা বাবা, তোমার বউ একদম ঠিক আছে, কোনো কিছুই হয়নি। ডাক্তার চাচা, তাহলে মাথা ঘুরে পড়ে গেল কেন? টুনা, তুমি বাবা হতে চলেছো, তোমার বউ মা হতে চলেছে, এই কারণে সে মাথা ঘুরে পড়ে গেছে। বুঝতে পেরেছো কি বলেছি? টুনা তো এসব কথা শুনে সে তো নাচতে শুরু করে দেয়। এদিকে টুনা অনেক খুশি ছিল। এদিকে ডাক্তারকে কিছু টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। টুনটুনি কথা শুনে খুশি হয়ে যায়। বউ, আজকে আমি অনেক খুশি। বলো তুমি আমার কাছে কি চাও, কি খেতে চাও? তুমি আমাকে বলো, আমি তোমাকে এখনই এনে দিচ্ছি, বলো। স্বামী, তুমি যা এনে দিবে আমি তাই খাবো। বউ, তুমি এটা কেমন কথা বলছো? আমি আজকে খুশি হয়ে বলছো। তুমি কি খেতে চাও আমাকে বলো, আমি তোমাকে সবকিছু এনে দিবো। বলো বলো না, কি খেতে চাও? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি বলছি। তো আমার জন্য তুমি কিছু কাঁচা আম নিয়ে এসো, আমি আচার বানিয়ে খাবো। টুনা তখন খুশি মনে সেখান থেকে উড়ে চলে যায় কাঁচা আম আনতে। এদিকে একটা চিল পিছন থেকে, দরজার পিছন থেকে সবকিছু শুনছিল তাদের কথা। আচ্ছা, এই ব্যাপার, টুনটুনি পাখি গর্ভবতী, যাক, তার স্বামী তো কাঁচা আম আনতে গেছে, এই ফাঁকে তাকে খেয়ে নিই, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না কোনো মতেই। চিল এসব কথা বলে সে তখন দরজার সামনে গিয়ে জোরে জোরে দরজা টুকাতে থাকে। এদিকে টুনটুনি পাখি সে চিলের পা দেখতে পেয়ে সে তখন ভয় পেয়ে যায়। হে আল্লাহ, আমি এখন কি করবো করে কিছু তো বুঝতে পারছি না। চিল আমাকে খেতে এসেছে, ওখানে আমি কি করবো? টুনাও তো বাসায় নেই। টুনটুনি, তুমি দরজা খুলো, যদি আমি দরজা ভেঙে ভিতরে ঢুকি তাহলে তোমাকে কিন্তু সবার আগে খেয়ে নিবো, কোনো কিছু বলার সুযোগ দিব না। টুনটুনি পাখি তো অনেক ভয় পেয়ে যায়। টুনটুনি পাখি কি করবে কোনো কিছু বুঝতে পারে না। এদিকে চিল দরজা ভেঙে ভিতরে চলে আসে। ভিতরে এসে টুনটুনির বুকের উপরে পা রেখে সে বলতে থাকে, বা বাবা, আজকে কি মাংসটা খেতে কি মজা হবে, নাদুস নাদুস পাখির মাংস। এর আগে এরকম পাখির মাংস আমি কখনো খাইনি, আজকে খাবো। চিল ভাই, প্লিজ তুমি আমাকে খেও না, আগে আমি ডিমটা পেরে নেই, তারপরে আমি তোমার কাছে নিজে চলে যাব। আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও প্লিজ। চিল ভাই, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার কাছে নিজে চলে আসবো। চিল তখন টুনটুনির কথা মেনে নিয়ে সে তখন বলতে থাকে, ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, তোর ছেলে মেয়ের কথা ভেবে তুই ডিম পেরে সোজাসুজি আমার কাছে চলে যাবি, তা না হলে আমি তোর স্বামীকে শুদ্ধ খেয়ে ফেলাবো। আমি প্রতিদিন তোকে দেখতে আসবো, কথাটা মাথাটা কি তুই যদি পালিয়ে যাস তাহলে আমি কি করবো? ঠিক আছে চিল ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, ডিম দেওয়ার পরে আমি তোমার কাছে চলে যাবো, আমি তোমাকে কথা দিলাম। এসব কথা বলে চিল সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে টুনটুনা বাসায় চলে আসে বিকালবেলা। এদিকে টুনটুনি পাখি তাকে সবকিছু বলে দেয়। না না বউ, তুমি এটা কেমন কথা বলছো? আমি তোমার কোনো কিছু হতে দেবো না। তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যেখানে গেলে চিল কোনোদিনও খুঁজে পাবে না। তুমি চিন্তা করো না, কোনো কিছুই হবে না আমাদের। না স্বামী, তুমি এরকম কথা বলো না। চিলকে আমি কথা
দিয়েছি, কারণ চিল ইচ্ছা করলে খেলে খেতে পারতো, সে আমাকে বিশ্বাস করে রেখে চলে গেছে, তাকে আমি অবিশ্বাস করতে পারি না। তারা জামাই বউ দুজন এইভাবে কান্না করতে থাকে সেখানে বসে বসে। অন্যদিকে চিল তাদের বাসায় প্রতিদিনই যাওয়া আসা করতে দেখতো টুনটুনি পাখি ডিম পেরেছে কিনা। এইভাবে কিছুদিন কেটে যায়। এদিকে টুনটুনি পাখির পেটে একদিন ব্যথা শুরু হয়, এদিকে তারপরের দিন সে সুন্দর সুন্দর 3টি ফুটফুটে ডিম জন্ম দেয়। স্বামী, তুমি আমার ডিমগুলোকে নিয়ে তুমি অন্য একটা বাসায় চলে যাও, গরম বাসায়, এখানে অনেক ঠান্ডা লাগছে, আমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে, তুমি অন্য কোনো জায়গায় চলে যাও। বউ, কালকে সকালে তো চিল চলে আসবে, চলো যাই আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, এখনো সময় আছে, চলো যাই, তাহলে তোমাকে মরতে হবে না, চলো যাই, আমি একা একা থাকতে পারবো না তোমাকে ছাড়া। না স্বামী, আমি এরকমটা করতে পারবো না, আমি চিলকে কথা দিয়েছিলাম, দেখো আমি যাবার পরে তোমার সন্তানকে ভালোভাবে মানুষ করবে, আমার সন্তানকে কখনো তুমি মায়ের অভাব বুঝতে দিবে না। তারা স্বামী স্ত্রী দুজনই সারা রাত ভরা দুজনই কান্না করতে থাকে। তখন টুনা বলতে থাকে, হে আল্লাহ, আজকে যেন সকাল যেন না হয়, একদিকে সুখ অন্যদিকে দুঃখ, আমি কোন দিকে যাব কোনো কিছু বুঝতে পারছি না। বউ, আমি একটা কাজ করি, তোমার জায়গায় আমি চলে যাই, তুমি আমার সন্তানগুলোকে ভালোভাবে মানুষ করো। না স্বামী, আমার বদলে তুমি যাবে না, আমার কসম দিলাম তোমাকে, আমার 3টি সন্তানকে তুমিই মানুষ করবে তোমার নিজের মতো করে। আমি ছেলের সাথে কথা দিয়েছি, ছেলের কাছে আমি যাব, তুমি যেতে পারবে না, তুমি গিয়ে কোনো লাভ হবে না, মাথায় রেখো। তারা দুজন কান্নাকাটি করতে করতে তারা দুজন কথা বলতে বলতে এদিকে সকাল হয়ে যায়, তারা বলতেই পারে না। এদিকে টুনা তো ডিমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভয় পাচ্ছিল খুবই। টুনার তো ভয়ের কারণে গলা মলা সব শুকিয়ে যায়। এদিকে টুনা একবার সে বাইরে চলে আসে, আবার সে একবার ঘরের ভিতরে চলে যায়। বউ, প্রতিদিন চিল তো দেখা যায় সকাল সকালে চলে আসে, আজকে দুপুর হয়ে এলো এখনো এলো না, যাক মনে হয় ভুলে গেছে সবকিছু। টুনটুনির মনে একটু খুশি ছিল না, কারণ সে তো কথা দিয়েছিল। এদিকে টুনা তো অনেক খুশি হয়ে যায়, এদিকে সকালও হয়ে যায়, তবু চিল আসে না। তখন টুনটুনি বলতে থাকে, স্বামী, আমি চিলকে কথা দিয়েছিলাম ডিম পাড়া শেষ হলে আমি তার কাছে একলাই চলে যাব, সে কোনো কিছু ভুলেনি চিল, এবং কি আমি জানি সে আমার জন্য অপেক্ষা করছে। আমি যাচ্ছি ছেলের কাছে, আমি কোথাও একবার ক্লাব করতে পারবো না, তুমি থাকো এখানে। এসব কথা বলে টুনটুনি পাখি চিলের কাছে তখন উড়ে আসে। অন্যদিকে চিল তো অসুস্থ হয়ে ঘরে পড়েছিল। চিল ভাই, আমি আমার কথা রেখেছি, তুমি এখন আমাকে খেলে খেতে পারো। টুনটুনি পাখি, আমি মনে হয় মরে যাব, আমি আর বাঁচবো না, আমি অনেকদিন ধরে অসুখে পড়ে আছি, তোমাকে কিভাবে খাবো? টুনটুনি পাখি জানতো কোন ওষুধ খাওয়ালে চিল ভালো হয়ে যাবে, সে অনেক কিছু জানতো। এই কারণে সে তখন সেখান থেকে চলে গিয়ে জড়িপুটি দিয়ে গাছ গাছলা দিয়ে একটা ওষুধ তৈরি করে চিলকে খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে চিল একটু সুস্থ হয়ে যায়। সেখানে তখন তার টুনা চলে আসে। টুনটুনি পাখি, আমি এখন মনে হয় বেঁচে যাবো, তুমি অনেক ভালো, তোমার মতো পাখি আজকাল কোথাও দেখা যায় না এবং কি পাওয়া যায় না, তুমি তোমার কথা রেখেছো, তুমি আমার জানটা বাঁচিয়ে দিলে, অন্য কোনো পাখি হলে আমাকে মেরে দিয়ে চলে যেত, তারা আমাকে বাঁচাতো না। চিল ভাই, একজনকে মরতে দেখে আমি কিভাবে সেখানে ফেলে রেখে যেতে পারি, আমার কর্তব্য আমি পালন করেছি। টুনটুনি পাখি, 3-4 দিন ধরে আমি তোমার ঘরে যাই না, তুমি ইচ্ছা করলে পালিয়ে গেলে যেতে পারতে, তা যাওনি, তুমি আমার কাছে চলে এসেছো। চিল ভাই, সেদিনকে আপনি আমাকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলেন, তাহলে আমি বিশ্বাস করব না কেন? আপনি কথা তো রাখতেই হবে, তাই না? আমি তো আপনার কথা বরখেলাপ করতে পারি না, আমার কাজ আমি করেছি। টুনটুনি আপু, আমি তোমাকে খেতে পারবো না, তুমি তোমার স্বামীর সাথে বাসায় চলে যাও, তোমার যখন সন্তান হয় তখন তুমি আমাকে খবর দিও, তখন গিয়ে আমার ভাগ্না ভাগ্নিকে গিয়ে আমি দেখে আসবো, আর আমার ভাগ্না ভাগ্নিকে পুরো জঙ্গলে ঘুরিয়ে বেড়াবো, তাকে নিয়ে আমি ঘুরবো, মজা করবো, আনন্দ করবো। তোমরা এখান থেকে চলে যাও, তোমার রেস্টের প্রয়োজন আছে আপু, তুমি এখান থেকে চলে যাও। এসব কথা শুনে টুনা তখন অনেক খুশি হয়ে যায়। এদিকে চিলকে ধন্যবাদ দিয়ে টুনা টুনি তখন তারা দুজনই বাসায় চলে আসে। বন্ধুরা, গল্পটা শুনে তোমরা কি বুঝতে পারলে? বন্ধুরা, উপকার করলে 2 দিন আগে পরে ফল পাওয়া যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি সবজি চাষ করেছে, সবজিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর সবজি হয়েছে। অন্যদিকে তার স্বামী সারাদিন ঘুরে ঘুরে সবজি বিক্রি করে। অন্যদিকে তার প্রতিবেশী ছিল গরি কাউয়া, সে একদমই পছন্দ করতো না তাদের আয় উন্নতি দেখে। কালো, তুমি একদম আলসা, তুমি কোনো কাজ কাম করতেছো না। দেখো টুনটুনি জামাই কি সুন্দর সকালবেলা গাড়ি নিয়ে বের হয়, বিকালবেলা চলে আসে, বেচা কেনা করে অনেক টাকা বাসায় নিয়ে আসে। তুমি টুনটুনি পাখির কথা বলছো? টুনটুনি পাখি প্রতিদিন যে পরিশ্রম করে, দেখো সারাদিন ক্ষেতের মধ্যে পড়ে থাকে, সে জমিতে চাষ করে তালে থাকে। তুমি তো সারাদিন বাসায় বসে বসে থাকো, তাহলে কিভাবে টুনটুনির সাথে তুলনা করতে পারো? কালো, তুমি টুনটুনি নাম আমার সামনে একদম বলো না, ওকে দেখলে আমার অনেক রাগ হয়। তাহলে তুমি টুনটুনির স্বামীর নাম আমার সামনে এত উচ্চারণ করবে না, ওকে দেখলেও আমারও খুব রাগ হয়। তারা ঝগড়া করতে থাকে। অন্যদিকে কে যেন দরজা টুকাতে থাকে, দরজা খুলে দেখে টুনটুনি পাখি দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘুরে আপু, দেখো তোমার জন্য আমি সবজি নিয়ে এসেছি, আজকে ভেবেছি সবাইকে সবজি দেবো, প্রতিবেশী যারা আছে সবাইকে। গরি কাওয়া তখন তাজা সবজিগুলো ঘরের ভিতর নিয়ে যায়, টুনটুনি পাখি তখন বাসায় চলে যায়। দেখেছো কালো, কাটা গায়ে নুন সেটা দিতে এসেছে টুনটুনি পাখি, আর কিছু একটা করতে হবে। আমার
আমার মনটা চাচ্ছে টুনটুনি পাখি খেতে গিয়ে সব বিষ মেরে দিয়ে আসি। সবজি খেতে বিষ মানে টুনটুনি পাখি লাভ হবে, সব পোকা মাকড় একলাই মরে যাবে। না করি মাপের যাতে বেশি দিলে টুনটুনি পাখির ক্ষেত নষ্ট হয়ে যাবে। চালু করে আমাকে 1000 টাকা দাও, আমি চালু করে গিয়ে নিয়ে আসি দাও। কালু তখন 1000 টাকা নিয়ে গিয়ে তখন ওষুধ কিনে নিয়ে আসে। এইভাবে তারা রাত্রেবেলা চলে যায় টুনটুনি খেতে গিয়ে তারা তখন সেখানে ওষুধ ছড়িয়ে দেয়। তখন দেখবো কিভাবে সকালবেলা সবজি তারা বাজারে নিয়ে যায়। কালো চলো, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। কালো কেউ তখন বাসায় চলে যায়। এদিকে সকালবেলা সবজি তুলতে আসে টুনটুনি পাখি, এসে থেকে সব সবজি নষ্ট হয়ে গেছে। হে আল্লাহ, এইসব আমার সাথে কি হয়ে গেল? সবজিতে আমি কোনো ওষুধও দিইনি, এত সবজি কিভাবে নষ্ট হয়ে গেল? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তখন টুনটুনি পাখি কান্না করতে থাকে। এদিকে তার স্বামী সেখানে চলে আসে, দেখে সব সবজি নষ্ট হয়ে গেছে। সে দেখে অনেক ঘাবড়িয়ে যায়। শোনো স্বামী, এইসব কাজ যে করেছে সে আমাদের প্রতি অনেক রাগ, তাই এইসব কাজ সে করেছে। টুনটুনি পাখি যে আমাদের ক্ষতি করেছে তার ক্ষতি আল্লাহ করবে। চলো এখান থেকে, যা আমাদের তো হয়ে গেছে। স্বামী, আমাদের তো হলো সবজি বেচা শুরু হয়েছিল, আমাদের ক্ষেতের টাকাও তো উঠেনি, খরচের টাকা। এখন কি করবো? এখন স্বামী স্ত্রী তারা দুজন অনেক কষ্ট পায়, তারা সেখান থেকে চলে যেতে থাকে। কালো তারা এইভাবে চলে যাচ্ছে, তাদের কি হচ্ছে? তাদের মনটা দেখে অনেক খারাপ। স্বামী, আমাদের সব সবজি তো নষ্ট হলো, এখন আমরা কি করবো? চলো আমরা এখন খেলনা বিক্রি করি, খেলনা বানিয়ে খেলনা বিক্রি করবো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, আমার তো কোনো কিছু ভালো লাগছে না। খেতে সাথে পরিশ্রম। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বললে কোনো টাকাই পেলাম না খেতে থেকে। টুনটুনি পাখি তখন বাজারে চলে যায়। বাজারে চলে গিয়ে সে তখন সেখান থেকে কিছু ছোট ছোট কাপড় কিনে নিয়ে এসে খেলনা বানাতে থাকে। এদিকে তার স্বামী তাকে সহযোগিতা করে। স্বামী, আজকের মতো এই যে থাক, বানিয়ে দেখি, কালকে বিক্রি করে দেখি, যদি বিক্রি হয় তাহলে আরো বানিয়ে নেবো, কেমন? টুনটুনি পাখি এসব কথা বলে তারা ঘুমিয়ে যায়। তারপরের দিন সকালবেলা তারা সে মালগুলো নিয়ে ফুটপাতে একটা কাপড় বিছিয়ে বিক্রি করতে থাকে। এসব জিনিস বানিয়ে কি ভুল করলাম নাকি? একটা তো বেচা কেনা হচ্ছে না, মানুষ পছন্দ করবে কিনা জানি না, কিন্তু আর কিছুক্ষণ দেখি এত বেচা কেনা হলে হতে পারে, নাহলে আমার অনেক লস হয়ে যাবে। টুনটুনি পাখি বসেছিল, তখন তার কাছে একটি পাখি চলে আসে। টুনটুনি পাখি, আমাকে দুটি খেলনা দাও বাচ্চাদের জন্য, তোমার খেলনাগুলো দেখতে অনেক সুন্দর। এই নাও বুড়িমা, তোমার দুটি খেলনা, একটা তোমাকে আমি ফিরিয়ে দিলাম, কারণ তুমি আমার প্রথম কাস্টমার, আমি এগুলো নিজেই বানাই সব। টুনটুনি পাখি, তোমার হাতের কাজগুলো দেখতে অনেক সুন্দর, তোমার কাজগুলো অনেক সহজে বিক্রি হয়ে যাবে। আল্লাহ কাছে দোয়া করি তুমি যেন বড় হতে পারো। সেই পাখিটা যাবার পর কিছুক্ষণ পরে অনেকগুলো কাস্টমার এসে তার সব খেলনাগুলো নিয়ে যায়। তখন টুনটুনি পাখি অনেক খুশি হয়ে যায়, তুমি সবাই বাসায় যেতে থাকে। স্বামী, দেখো আজকে আমি যা বানিয়েছিলাম সব বিক্রি হয়ে গেছে, 400 টাকা বিক্রি করেছে, ওখান থেকে আমি এগুলো বানিয়ে বিক্রি করবো। টুনটুনি বিক্রি যত হচ্ছে তাহলে বেশি করে বানিয়ে চলো আমরা দুজনে বিক্রি করি, তাহলে ঘরে আমি বসে থেকে আর কি করবো? স্বামী, চলো যাই, আমাদের গাড়ি আমরা সাজিয়ে নিই, তাহলে আমাদের গাড়ি দেখতে সুন্দর লাগে, মানুষ অনেক পছন্দ করবে, চলো যাই। তখন তারা স্বামী স্ত্রী গাড়ি সাজিয়ে তখন তারা ব্যবসা করতে বেরিয়ে পড়ে। এদিকে কালু কেউয়া তারা জন দেখে টুনটুনিকে দেখে জ্বলতে থাকে। কালু দেখো, এরা কখনো ঘরে বসে থাকে না, সবজি বিক্রি করে বন্ধ হয়ে গেছে, তো খেলনা নিয়ে তারা বেরিয়ে পড়েছে। গড়ি দেখে নিয়ে বলে দিলাম ওরা লস খাবে ব্যবসায়, কারণ বড় বড় দোকান থেকে সবাই খেলনা কিনে, এইসব গাড়িতে এই খেলনা কয়জনে কিনে? কেউ কিনবে না। টুনটুনি পাখি দেখছো কাউয়া কিরকম কথা বলছে? আমার মনে হচ্ছে তারাই আমাদের ক্ষেত্রে বিষ মেরেছিল, যার কারণে সব সবজি নষ্ট হয়ে গেছে। কাউয়া তো কারোর ভালো দেখতে পারে না, তুমি তো খালি গড়ি আপু বলে ডাকো, তার সাথে কোনো কথা বলবে না। হ্যাঁ স্বামী, আমার মনে হয় তাই, ওরাই আমাদের ফসল নষ্ট করেছে, কারণ গরিকে আমরা তো দেখিনি, তার বিরুদ্ধে আমরা দোষ চাপাতে পারি না, তাই না? চলো, যা কিছু হওয়ার হয়ে গেছে, আমাদের কাছে আমরা ধ্যান দিই, চলো। তারা দুজন সেখান থেকে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা বাজারে চলে আসে। এদিকে বাজারে অনেক ভিড় ছিল, সেদিন অনেক বেচা কিনা ছিল বাজারে, সবাই কেনাকাটা করছিল, তাদের জিনিসগুলো খুবই চলে। টুনটুনি পাখি দেখো, সবজি সাথে এটাই তো ভালো, ব্যবসা করছে, এটা অনেক সুন্দর হচ্ছে, তার কারণে আমাদের পরিশ্রম কম হচ্ছে, বেচা কিনা হচ্ছে। হ্যাঁ স্বামী, এটাই আমাদের জন্য ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এইভাবে তাদের দিন কাটতে থাকে আর ব্যবসা অনেক সুন্দরভাবে চলতে থাকে। অন্যদিকে কালো কেউয়া দেখে তাদের হিংসায় পেট জ্বলে পড়ে যাচ্ছে, এত ইনকাম তারা কিভাবে করছে। তখন তারা ভাবতে থাকে কিভাবে টুনটুনি ক্ষতি করা যায়। কালু কালকা যখন তারা খেলনা বানাতে ব্যস্ত থাকবে, আমরা ওই সময় রাত্রেবেলা গিয়ে তার ছাদে আগুন ধরিয়ে দিব। তারপরে দেখি তারা কিভাবে খেলনা বিক্রি করতে থাকে। আমার তো দেখে শরীর গা জ্বলে পড়ে যাচ্ছে। ঠিক আছে ঘুরি, আজকে তাই করবো, রাত্রেবেলা গিয়ে ঘরে আগুন ধরিয়ে দিব। গড়ি কাওয়া এবং কালো কাওয়া দুজনই এই বুদ্ধি করে তখন রাত্রেবেলা তারা মশাল নিয়ে টুনটুনি বাড়ির সামনে গিয়ে হাজির হয়। আগুন ধরিয়ে যখনই দিবে তখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তাদের মশালটি তখন লিবে যায়। ঘুরি, চলো বাসা যায়, আগুন তো ধরে দিতে পারলাম না, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, চলে যায়, চালু করে বাসা যেতে হবে, নাহলে বিপদ হতে পারে আমাদের। তারা দুজন যখন উড়ে যাচ্ছিল সেখান দিয়ে তখন হঠাৎ করে ঠাটা পড়ার কারণে তারা দুজনই সেখানে মারা যায়। বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে এবং কি শিখতে পারলে? বন্ধুরা, খারাপ কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে খারাপ উপহারে দিবেন। তার কারণ যখন খারাপ কাজ করতে গিয়েছিল তারা নিজেই মারা গেল, আল্লাহ তাআলা তাদের উপহার
উপহার তাদেরকে দিয়ে দিয়েছেন। তার জন্য বলি খারাপ কাজ কখনো করবেন না। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।